দারুণ। ও মাথার উপর দিয়ে মাছ যাচ্ছে, সাইড দিয়ে মাছ। ইটস টু গুড। বুক করছি আমরা এখানে, তো স্ট্রিটের লাইট জ্বলছে না। আমাদের গোটা রুমটা, দুটো বেড, এদিকে একটা ফুল মিরর, এদিকে ওয়ার্ড্রোব, ফ্রিজ, এদিকে বিশাল বড় একটা টিভি, সোফার, এদিকে ব্যালকনি আছে যেটা রোড ভিউ সাইড নিচে আছে, ওয়াশরুম, আর এদিকে বাথরুম সেকশনটা আছে। চল এখন একটু ফ্রেশ হই, আমাদের বেরোতে হবে। আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। এখন থাইল্যান্ড টাইম অনুযায়ী এখন বাজছে 3টে। আমরা জাস্ট বেরোলাম বোল্ড থেকে, আমরা গাড়ি বুক করলাম আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের জন্য। কন্টিনিউয়াস বৃষ্টি পড়েই যাচ্ছে, তোমাদের ভিডিওটা দেখাই। এখন এখান থেকে আমাদের কোকোটেল সাউথ পাটা হোটেল থেকে ওটা 7 কিলোমিটার। তো আমরা এখন যাচ্ছি, বাট এখানকার গাড়িগুলো অসাধারণ আসে। তো এখন যাচ্ছি ফার্স্ট আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, ওটাতেই সময় লাগবে, তারপর দেখি কোন দিকে আসি, কারণ বৃষ্টি কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে। আমরা চলে এসেছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে। খুব বৃষ্টি, এন্ট্রি এটা। আমাদের যিনি ড্রাইভার ছিল উনি বললেন ওনার ভিআইপি কার্ড আছে, তাই জন্য পার 500 ভাট করে। তো উনি কাটলে, আমাদের যেহেতু 3 জন আছি, 1400 ভাট লাগবে। তো উনি কেটে দিচ্ছেন, জানি না আসুক আপাতত টিকিটটা। আমরা টাকা দিয়ে দিয়েছি, এটা এন্ট্রি পয়েন্ট। উনি আসছেন, টিকিটটা এখানে পরে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। তো আমরা এখান থেকে টিকিটের ব্যাপার আছে, এখান থেকে টিকিট কাটা হবে, এখানে টিকিটের লাইন আছে 500 বাট করে। আমরা এখন এন্ট্রি করছি, আমাদের উনি ড্রাইভার যে টিকিট কেটে দিয়েছেন। এই হচ্ছে এন্ট্রি করছি আমরা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। এটা হচ্ছে স্টার্টিং, আমরা এগোচ্ছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। এই হচ্ছে পুরো ভিউ। বিভিন্ন স্নেক আছে, জল নিচের দিকে নামতে হবে আস্তে আস্তে। আমি আমরা দেখবো গ্রিন লাগুয়ানা। দিস ইজ গ্রিন লাগুয়ানা। দুটো আছে, 3টে fishes. Maybe the python, snake. খাওয়াচ্ছে দেখবে এসো।
অনেক মাছ চারিদিকে, পুরো মনে হবে জলের মধ্যে চলে এসেছি। দারুণ ভিউ, অসাধারণ। বিশাল বড় একটা স্পাইডার ক্র্যাবের কঙ্কাল। এখানে অনেক মাছ, সামুদ্রিক, লেখা আছে স্নাক। তো এখন সেই ফেমাস জায়গাটায় যাচ্ছি, যেটা সবাই জানে। স্টার্ট হচ্ছে এখানে। মাথার উপর দিয়ে মাছ যাচ্ছে, সাইড দিয়ে মাছ। ইটস টু গুড। আমরা এখন আন্ডার ওয়ার্ল্ড মেরিন থেকে বেরিয়ে বিগ বুদ্ধা যাচ্ছি। আর আমাদের গাড়িগুলো একবার দেখায় কি কি আসছে। এই হচ্ছে আমাদের গাড়ি, এটা আমরা গ্র্যাব থেকে এখন বুক করলাম। তো আন্ডার ওয়ার্ল্ড মেরিন থেকে আমরা এখন বিগ বুদ্ধা যাচ্ছি। মাত্র 6 কিলোমিটার ছিল। আমাদের জন্য এই গাড়িটা এসেছে, পিছনে আরও লোক বসার জন্য, বসতে পারবে আর কি। আমাকে তো ফুল কভার্ড হতে হবে, বাট সমস্ত জিনিস ব্যাগে এসেছে। আমি জানতাম আমাকে কোনো না কোনো টেম্পল তো যেতে হবে। আর আমি ভুল করিনি, নিজেকে ফুল র্যাপ করে নিয়েছি। ফুল র্যাপড, কিছু করার নেই। বিকজ আমার লাস্টবার ফুকেতে বিগ বুদ্ধা থেকে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো, তো সেটা ইউজ করে নিয়েছি। যাই হোক, চলে যাই। এই হচ্ছে এন্ট্রান্স বিগ বুদ্ধা ওয়াট ফেরাই। বিগ বুদ্ধার কাছে আমরা এখানে কফি খেতেই হবে, কারণ আমরা কেউ পাচ্ছি না কিছু। আর এই একটা শপে আমরা কফি খাচ্ছি, মাও বসে পড়েছে, দিদিও বসে পড়েছে। এরপর আমরা যাবো বিগ বুদ্ধার উপর। কফি না খেলে হয়? মাথায় একটু গরম দিতে হবে কিছু, মানে গরম যদি না পড়ে। সকাল থেকে এদিক ওদিক ঘুরে যাচ্ছি, বাসা ছিল, আর কফি না খেলে হবে। এই হচ্ছে বিগ বুদ্ধার এন্ট্রান্স। ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ কেমন লাগছে? ভালো লাগছে। আজকে তো অ্যাকচুয়ালি নো রেস্ট মোডে সবাই চলছি এখনো অবধি। মা ফটোর জন্য দাঁড়িয়ে গেছে, এখন আস্তে আস্তে আমরা ওপর দিকে উঠছি।
মা স্টেপস গুলো কিন্তু ভালোই, অসুবিধা হচ্ছে না উঠতে। সেম অ্যাজ বিগ বুদ্ধা, বাট বিগ বুদ্ধার ফুকেতে যে বিগ বুদ্ধাটা ছিল সেটা অনেক স্পেস নিয়ে অনেক সুন্দর ছিল, এটা আমি বলতেই হবে। ফুকেতে বিগ বুদ্ধা ইজ ভেরি ভেরি গুড, ভেরি নাইস লোকেশন, ভেরি বিগ প্লেস। ওকে, দিস ইজ লাইং বুদ্ধা and laughing Buddha. Alex, go. Yeah, look at Sia. আর এদিকে দেখা যাচ্ছে পাটায়া শহরের বিচ, দেখাচ্ছি তোমাদের। তো আমরা এখন একটু হেঁটে হেঁটে নামছি, কারণ আমাদের সবারই একটু ন্যাচারালভাবে হাঁটতে বা সিটিটাকে এক্সপ্লোর করতে ইচ্ছা করছে সবারই। গাড়িতে আর ভালো লাগছে না, এই হচ্ছে রাস্তা। আর অসাধারণ গাড়ি ভাই থাইল্যান্ডে, কিছু বলার নেই। দিদিও অবধি তাই বলছে। 11 এলাম, আমি আমার সেই জিনিসটা পেয়ে গেছি, চিকেন রাইস অ্যান্ড মাঞ্চুরিয়ানটা। বাট আরেকটা জিনিস আমাদের আজকে ভালো লাগলো, আমি খেলাম ওই চিকেন স্টেক উইথ স্ম্যাশ পটাটো, এটা খেলাম। আর আমরা খুবই ডাউন টু আর্থ মানুষ, মাটিতে বসে গেছি 7-11-এর সামনে। এখানে আমাদের খাবার দিদির এটা, আর মা বাড়িয়ে খাচ্ছে, আমি এটার জন্যই আবার এসেছি। তো অনেক কিছুই এবার ট্রাই করলাম, 7-11 স্যান্ডউইচ ট্রাই করলাম, দেখা যাক কী হয়। আর মা এখন ওয়াকিং স্ট্রিটে যাচ্ছে, দিদি আগে বোল্ট বাইক করে চলে গেছে, আমরা এখান থেকে আবার যাচ্ছি। জামতিয়ানে অনেকটা এখনও, বিকজ আমাদের কালকে কোলানের জন্য একবার বুকিংয়ে দেখতে হবে। মোস্টলি ওয়াকিং স্ট্রিট থেকে পেয়ে যাবো, নয় কালকে ডাইরেক্ট আমাদের কোলানে কথা বলতে হবে হোটেল থেকেই, দেখছি এখন। আমরা এখন ওয়াকিং স্ট্রিটে এসে গেছি, পাটায়া ওয়াকিং স্ট্রিটে। তো আমরা একটু আগে বুকিংগুলো সেরে নিই কোলানের জন্য কালকে, তারপর যাব। এদিকে হিন্দি এই হচ্ছে ভাইবস, ওই দিকটাতে ওয়াকিং স্ট্রিট, আমরা যাচ্ছি একটু পরে। তো 94 বার দিয়ে আপাতত আমি আর মা ওয়াকিং স্ট্রিটে এলাম, দেখি ইউনিভার্সাল ইয়াত্রা ট্রাভেল থেকে আমরা মেবি বুকিং করবো, এই কোরাইল্যান্ডের জন্য বুক করছি আমরা এখানে। তো দেখা যাক, কালকে আমরা যাচ্ছি কোরাল আইল্যান্ড। সো দিদির সাথে কথা বলে কনফার্ম করবো আমরা। আমি ওখানে ওর সাথে ইনক্লুডেড আছে জেট স্কি, প্যারাসিলিং অ্যান্ড হচ্ছে আন্ডার সি ওয়াকিং অ্যান্ড ব্যানানা ওয়াক। মা শুধু যাবে আমাদের সাথে, লাঞ্চও ইনক্লুডেড। তো আমি পুরো ডিটেলসটা তোমাদের বলবো। এরা আমাদের 2200 বাট নিচ্ছে, আমি আমাদের হোয়াটসঅ্যাপে কনফার্ম করব, দেখা যাক। এই হচ্ছে এগুলো হয়, এটা হচ্ছে প্রাইস লিস্ট। কোরাল আইল্যান্ড 400 বাট, বাট আমাদের 300 বাট বলেছে। হোটেল ট্রান্সফার এগুলো সব আমাদের 2200, 4টে বাট নিয়ে। এই হচ্ছে পুরো লিস্ট। তো আপাতত বাড়িতে গিয়ে দিদির সাথে কথা বলে হোয়াটসঅ্যাপে ওনাকে কনফার্ম করবো। ওকে, চলো যাই। তো আমরা মোটামুটি এদের সাথেই যাব, যাদের সাথে বললাম, আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এরা 4টে অ্যাক্টিভিটি নিয়ে 2200 বাট বলছে, উইথ হোটেল ড্রপ অ্যান্ড পিক আপ এন লাঞ্চ, ইন্ডিয়ান বুফে লাঞ্চ। আর মা কোনো অ্যাক্টিভিটি না করলে শুধু গেলে শুধু 300 বাট করে। বাট আমি অ্যাক্টিভিটিটা করার ইচ্ছা আছে, কারণ কোরাইল্যান্ডে সব অ্যাক্টিভিটিটাই করে। তো দেখো কী হয়, চলো। আপাতত ওয়াকিং স্ট্রিটের দিকে এগোচ্ছি, যাই। স্ট্রিটের লাইট জ্বলছে না, এন্ট্রি নিচ্ছি ওয়াকিং স্ট্রিট। So again the dot.
মার্কেটটা পুরো এই তো বিচ, মা বিচটা একটু আসুন। একটা বিচ দেখতে পেয়েছি আমরা, আজকে এসছি ব্যাংকক থেকে, পাটায়া বিচ। তো এখন থাইল্যান্ডের টাইম অনুযায়ী 9:30 বাজে, আমরা ঘরে চলে এসেছি। কালকের জন্য সমস্ত বুকিং হয়ে গেছে। তো এই ব্লগটা শুরু হয়েছিল কলকাতা থেকে, তো এখন আমরা পাটায়া আজকে গোটা দিন ঘুরলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। খুব টায়ার্ড, কালকে দেখা হচ্ছে তোমাদের কোল্যান্ড আইল্যান্ডে, অনেক 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 নতুন নতুন অ্যাক্টিভিটিস আছে। চলো টাটা, গুড নাইট ফ্রম থাইল্যান্ড অ্যান্ড ফ্রম পাটায়া। সবাই খুব ভালো থেকো।